আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার আরেকটি ভিডিও নিয়ে। দেখেন বাচ্চাগুলোর আজকে 3 দিন বয়স। তো 3 দিন বয়সে তারা হাঁটতে পারতেছে না। আর আপনারা হয়তো মোবাইলে একটু বড় বড় দেখতেছেন বাচ্চাগুলোকে, তাই আমি দেখাইতেছি। এই যে দেখেন এত ছোট বাচ্চা, মানে আমার 1 বিঘত হয়, এত ছোট ছোট বাচ্চা হয়েছে। আর এত ছোট তো হবেই, মনে করেন 10-12 দিন আগেই বাচ্চা দিয়ে দিয়েছে হিসাবের আগে। তো এখন অনেক ছোট ছোট আর দুর্বল, মানে পা বাঁকা হয়ে আসতেই ওরা পড়ে যাচ্ছে নিচের দিকে, কারণ শরীরে তেমন শক্তি আসে না, আর মাও দুধ তেমন দিতে পারতেছে না। বয়স হয়ে গেছে তো বুঝতেই পারছেন। আসলে বয়স্ক ছাগল এই কারণে কেনা উচিত না যে ওরা ঠিকমতো দুধ দিতে পারে না বা বাচ্চা ঠিকমতো যত্ন করতে পারে না। গর্ভ অবস্থায় বাচ্চা দুর্বল হয়। তো তাই চিন্তা ভাবনা করতেছি ওকে আর বাচ্চা দেওয়ার দরকার নাই। ওকে এবার এগুলা ঘাস খাওয়া শিখলে ওকে আমি বিক্রি করে দেব। তো যার কারণে দেখেন ওর বয়স হয়েছে কম না, অনেকগুলা বাচ্চা দিচ্ছে পর্যন্ত, এই কারণে দুধ কমে গেছে। তো আমি এখন ওদেরকে দুধ কিনে খাওয়াইতেছি। আর বন্ধুরা, এইটা হলো ওদের 4র্থ দিন, মানে 4র্থ দিন এখন একটু হাঁটতে পারে আর মোটামুটি লাফ দেওয়ারও চেষ্টা করে, কিন্তু লাফ দিতে গিয়ে ওরা পড়ে যায়। তো আপনারা দেখবেন, আমি দেখাইতেছি, ওরা মানে লাফ দিতে গিয়ে নিচে পড়ে যায়। আর ওদেরকে আমি দৈনিক 250 গ্রাম করে দুধ কিনে 250 গ্রামের সাথে আরও 200 গ্রাম করে পানি দেই মিক্স করে, কারণ গরুর দুধ অনেক গাঢ় হয়, যার কারণে পরে পাতলা লাগানো হওয়ার সম্ভাবনা আছে, তাই একটু পাতলা করে খাওয়াই। এই যে দেখেন লাফ দেয়, লাফ দিতে গিয়ে পড়ে যায়, মানে ওদের স্বাদ আছে সাধ্য নাই ওরকম আর কি। তো সবাই দোয়া করবেন যাতে ওদেরকে সুন্দরভাবে লালন পালন করতে পারি আর বড় করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সবাই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।